আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিউয়ার্স সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। খুব শর্ট একটা ভিডিও করার জন্য মূলত হচ্ছে এই রেকর্ডিংটা করতেছি। এটা হচ্ছে গুগল কিপ। গুগল কিপটা কি? গুগল কিপ হচ্ছে গুগল ফিচার, মানে গুগলের একটা ফিচার বা গুগল একটা টুলস, যে টুলসটাকে আমরা ব্যবহার করে আমাদের দৈনন্দিন লাইফে যে সকল নোটসগুলো প্রয়োজন হয়, যে সকল লিঙ্কগুলো প্রয়োজন হয়, সেই লিঙ্কগুলো আলটিমেটলি আমরা এখানে সেভ করে রাখতে পারি, নোটগুলো সেভ করে রাখতে পারি। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকলে সেগুলো আমরা এখানে কিন্তু আর্টিকেল আকারে লিখে রাখতে পারি, হ্যাঁ, বা কপি পেস্ট করে ওখানে রেখে দিতে পারি। এখানে জাস্ট বেসিক কিছু ইন্টারফেস আমি আপনাদের সাথে একটু পরিচয় করবো জাস্ট গুগল কিপের সাথে। আপনি যখন মানে গুগল কিপটা ইউজ করার জন্য ডেফিনেটলি আপনাকে কোনো একটা ব্রাউজারে জিমেইল দিয়ে সাইন ইন করে রাখতে হবে। যেমন এই ব্রাউজারের মধ্যে আমি দেখেন আমার নির্দিষ্ট একটা মেইল দিয়ে আলটিমেটলি আমি হচ্ছে সাইন ইন করে রাখছি। দেন এখানে আসলে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। বাম দিকে নোটস, রিমাইন্ডার, বেশ কিছু বিষয় আছে, সেগুলোতে আমি আসতেছি। তার আগে মাঝখানে এখানে টেক নোটস আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনার একটা টাইটেল চাবে আর কি, হ্যাঁ, আপনি কোন ধরনের ইনফরমেশনগুলো এখানে স্টোর করতে চান। আপনি কি রিলেটেড, এক্সাম্পল হতে পারে এরকম যে আপনার ড্রাইভের কোনো একটা লিঙ্ক আছে, সেটা আপনি এখানে সেভ করে রাখতে পারেন যাতে এখানে আপনি দ্রুত অ্যাক্সেস করতে পারেন। দেন হয়তো বা এমন হতে পারে যে আপনার ফেসবুক পেজের লিঙ্ক, আপনার প্রোফাইল লিঙ্ক, দেন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক, সব বিষয়গুলো আপনি এখানে একসাথে করে রাখলেন। দেন আপনাকে মানে আপনার কাছে যখন কোনো একজন ব্যক্তির লিঙ্ক চাবে বা তার প্রয়োজন হবে, তো আপনার প্রোভাইড করার প্রয়োজন হবে, তখন আপনি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে পুরো ফুল বিষয়টা কিন্তু দিয়ে দিতে পারেন আর কি, শর্টকাট আর কি। হ্যাঁ, এখানে জাস্ট উপরে টাইটেল লিখবেন, দেন এখানে আপনি একটা নির্দিষ্ট বিষয় মানে কপি করে রাখতে পারেন বা পেস্ট করে এখানে স্টোর করে রাখতে পারেন। হ্যাঁ, দেন এখানে নিচের দিকে আসছে হচ্ছে রিমাইন্ডার। আপনাকে এখানে কোন সময় রিমাইন্ডার দিবে সেই রিমাইন্ডার বিষয়গুলো আপনি এখানে দিতে পারেন, টাইম, ডেট। দেন উইকলি আপনাকে কখন কখন দিবে, ইয়ারলি, মান্থলি কখন কখন আপনাকে রিমাইন্ডার দিবে, সেই জিনিসটা আপনি সেভ করে রাখতে পারেন। দেন হচ্ছে এখানে কোলাবোরেট, দ্যাট মিনস আপনি একটা মেইল, আপনি একটা ইনফরমেশন এখানে রেখে দিয়েছেন যেটা আসলে একাধিক ব্যক্তিদের মধ্যে আলটিমেটলি শেয়ার করা প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু আপনি এখানে কোলাবোরেট থেকে শেয়ার করতে পারেন। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, যেখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে এখানে নিচের যে অপশনগুলো মানে অ্যাজ লাইক কভার ফটোর মতো দেখা যায় আর কি। একটা হচ্ছে পুরো বড় নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে ট্যাব গুলো আছে বা যে টুলবার গুলো আছে, এই অংশের কালার হচ্ছে এই উপরের পার্ট এইটুকু। আর ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো হচ্ছে এই যে এখানে যে ইমেজ গুলো দেওয়া আছে, এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার যদি মনে হয় যে না আপনার এগুলো ভালো লাগতেছে না, আপনি এটা ডিফল্ট অবস্থাতেও কিন্তু রাখতে পারেন। সেই সুযোগ আছে। আপনার যদি কোনো ইমেজ আপলোড করার প্রয়োজন, সেই ইমেজ আপনি এখান থেকে আপলোড করতে পারেন। আপনি এখানে ক্লিক করে আপনার নির্দিষ্ট ডিভাইস থেকে আপনি যে কোনো ধরনের ইমেজ কিন্তু এখানে আপলোড করতে পারেন। তো আমি আপলোড করতেছি না। এখানে যে আপনি আর্কাইভ করতে পারেন, দেন এখান থেকে আপনি ডিলেট, নোটটা ডিলিট করে ফেলতে পারেন। দেন অ্যাট লেভেল, এমন হতে পারে আপনি এমন কোনো ইনফরমেশন এখানে স্টোর করছেন যেটা আসলে আপনার পার্সোনাল লাইফ, দেন প্রফেশনাল লাইফ, মানে একটু ডিফারেন্স বা আলাদা আলাদা ইনফরমেশন, সেক্ষেত্রে আপনি অ্যাড লেভেলও কিন্তু এখানে ক্লিক করলে পার্সোনাল আর প্রফেশনাল কিন্তু আপনি আলাদা আলাদা লেভেল তৈরি করে নিতে পারেন আর কি। হ্যাঁ, দেন ড্রয়িং, মেক এ কপি। আপনি একটা নোটস তৈরি করলে সেটার একটা হুবহু একটা কপি একটা দরকার, তো এখানে মেক এ কপি লিখলে আলটিমেটলি নতুন একটা কপি তৈরি হয়ে যাবে। দেন চেক বক্স, আপনার যদি কোনো কাজের লিস্ট বা লাইক আমাদের যখন টু ডু লিস্টগুলো থাকে সারাদিন আমাদের কি কি করা উচিত, আমাদের উইকলি কি কি করা উচিত, সেই বিষয়গুলো কিন্তু আমরা টু ডু লিস্ট আকারে এখানে স্টোর করে রাখতে পারি। তো এই ছিল মোটামুটি বেসিক কিছু বিষয়। এডিট, লেভেলস, আর্কাইভ, ট্রাশ। এটা চলে আসছে, কোনো একটা ইনফরমেশন আমি ডিলিট করে ফেলে সেটা ট্রাশে চলে যাবে। যে ট্রাশ থেকে কিন্তু আলটিমেটলি আমি একদমই রিমুভ করে ফেলতে পারি। তো এই ছিল বেসিক কিছু বিষয় গুগল কিপ সম্পর্কে। আশা করি আপনারা গুগল কিপটাকে ইউজ করে আপনার ইনফরমেশন আরো সুন্দরভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনার ইনফরমেশনগুলোকে আপনি আরো অর্গানাইজড রাখতে পারবেন। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা সকলেই গুগল কিপটাকে একটু ব্রাউজ করে দেখব। যারা অলরেডি আমরা ইউজ করি সকলকে অনেক বেশি ধন্যবাদ, এবং যারা অলরেডি ইউজ করি না আপনারা অবশ্যই ব্রাউজ করে দেখবেন। ধন্যবাদ।